নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা ওয়াচ করে যদি ভালো লেগে থাকে কোথাও একটু ভিডিওর মধ্যে, তারা লাইক কমেন্ট করে একটু পাশে থেকো। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। তাহলে তো আজকে সব বাসি কাজ সারা হয়ে গিয়ে কিন্তু সকাল সকাল স্নানটা সেরে নিয়েছিলাম। আজকে কিন্তু শরীরটাও সেরকম ভালো না। আর কি করব বল, অনেকক্ষণ বসে থেকেছিলাম, স্নান টান করে চুপচাপ বসে আছি। এত শরীরটা খারাপ লাগছে আজকে। ভাবছি হয়তো কিছুই আজকে মনে হয় করতেই পারবো না, উঠতেই হয়তো পারবো না। কি করে যে সংসারের কাজ করব কি জানি, চিন্তায় পড়ে যাচ্ছিলাম যেন। তারপরে যাই হোক, করতে তো হবে। উঠে কোনো রকম এই যে বিছানাটা ক্লিন করলাম। তারপর একটুখানি টিফিন আজকে সেরকম করতে পারিনি। দুই মেয়ে হচ্ছে ম্যাগি খেয়েছে, আর হচ্ছে সেরকম কিছু আর করি না, আমি একটুখানি মুড়ি খেয়েছিলাম। আর এই যে দেখো, ছোটো মেয়েকে নিয়ে ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। এসে দেখো একটা মানে আমাদের একটুখানি বাড়ির পাশে একটা চড়া ছিল, তো চড়ায় ওকে নিয়ে গেছে। দোকানে নিয়ে গেছিলো, দোকান থেকে দোকানে ভিড় বলে ওকে চড়ায় নিয়ে গেছে। আর চড়াতে হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, কি বলো জানি না, আমাদের তো এখানে বেতে শাক বলে। বেতে শাক আর মানে ধনে পাতা গাছ এত হয়ে আছে, এগুলো কিন্তু চাষ করে নে, ওই দিকটা চাষ হয়েছে, কিন্তু এইগুলো চাষ নয়। বেতে শাক তো বলে চাষ নয়, এমনি হয়, ঠিক আছে, বন জঙ্গলে এমনি হয়। তো এত সুন্দর জায়গাটা বলার মতো নয়। তো আরেকটু ওই সাইডটা গেলে ফুলের জায়গা রয়েছে, ফুলের বাগান চাষ হয়। আর আমার ছোটো মেয়ে তো গিয়ে ভীষণ মজা হয়েছে, আর বলো না, এত মজা করেছে। তারপরে হচ্ছে এটা তো বেতে, ওই দিকটা হচ্ছে পালং নোটে অনেক কিছুই আছে, মানে গেলে খুব সুন্দর লাগবে, তোমার আসতে ইচ্ছা করবে না এইসব জায়গায় গেলে। আর আমার ছোটো মেয়ে দেখো কি আনন্দ করছে গিয়ে সেখানেতে। আর ওখান থেকে এই যে শাক তুলে এনেছে, পালং শাক, মূলো শাক, এগুলো তুলে এনেছিল এখানে। আর ধনে পাতাও তুলে এনেছে ভিতর দিকে। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই, কারণ বেলা তো হলোই। আর এই যে এদিকে দেখো, 2 পিস মাছ ছিল আজকে, আর বাজার থেকে সেরকম কিছু আনতে মানা করলাম, কারণ সত্যি একদম আজকে ভালো লাগছিল বলে শরীরটা। তো 2 পিস মাছ আর 2 পিস ডিম দিয়ে ঝাল করেছি। আর এই যে পালং শাকটা আজকে রান্না করব, আর সেরকম কিছু করব না। এই যে ভাত তো হয়েই গেছে, শাকটা এবার করব। শাকটা বসিয়ে দিয়ে, আর এখানে যে কিছু তরকারিটা বসিয়ে দিয়ে, এখানে অল্প কটা বাসন রয়েছে, এগুলো একেবারে গিয়ে মানে মাজা ধোয়া করে নিয়ে আসবো। এখন থাক, আগে তরকারিটা করে নিই। একেবারে তো ভাতের হাঁড়িটা উপর করেছি, সেটাও নিতে হবে। ভাতের মানে ডেচকিটা, ফ্যানের ডেচকিটা, ওটাও নিতে হবে। একেবারে বাসনগুলো নেবো, নিয়ে একেবারে মেজে নেবো। আর কড়াটা থাকবে একেবারে সেই ভাত খাওয়ার পর বাসন একসাথে মাজবো, এখন কড়াটা থাক। আর কাজ করতে করতে, কাজের পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা কিছু বলি চলো। তো প্রত্যেকটা মেয়েরাই দেখবে অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসে, যে সংসার করবে বলে, ঠিক আছে। সবার কপালে আর সত্যি সব সুখ সয় না। যে যে আশাটা আমরা নিয়ে আসি সেটা কিন্তু সকলের কপালেতে থাকে না। তো সেই রকমই আমারই, মানে হাজার শরীর খারাপ হলেও, মানে কেউ থাকলেও করে দেওয়ার কেউ আমার থাকে না, মানে কি বলবো, থেকেও থাকে না যেটাকে বলে। মানে দেখছে যে এই মানুষটা উঠতে পারছে না, তবে একটু জিজ্ঞাসাও তো করে না যে তোমার কি হয়েছে, ঠিক আছে। ফ্যামিলির লোক আছে কিন্তু তারা জিজ্ঞেস করে না। শুধু হাজব্যান্ড কি সব সময় থাকে বলো? হাজব্যান্ডকে কাজের সূত্রে যেতেই হবে, সে তো আর আমার শরীর খারাপ বলে সে তো বসে থাকবে না। কিন্তু বাড়ির আদার্স মানুষগুলো যারা থাকে শ্বশুর বাড়ির, তারা কিন্তু ভুলেও একবারও জিজ্ঞাসা করবে না যে তুমি কি, তোমার শরীর খারাপ, তুমি খেয়েছো, একটু কাজ করে দিই। কোনো দিন না। তুমি যতক্ষণ করতে পারবে ততক্ষণ তুমি ভালো, আর যতক্ষণ তুমি না আর করতে পারবে তখন তুমি খারাপ হয়ে যাবে। এটাই হলো না স্বার্থপরের দুনিয়া। বলে না, কাজের সময় কাজী, কাজ ফুরালেই বাজি। সত্যি তাই। আমি যতক্ষণ করতে পারবো মানুষের, ততক্ষণই আমি ভালো। আমি যতক্ষণ না আর করতে পারবো, দেখবে আমি খারাপ হয়ে যাব, তখন ছুঁড়ে ফেলে দেবে মানুষ। যেমন চা খেয়ে ভাঁড় খেয়ে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক সেই রকম। তো যাই হোক, আমি এসব নিয়ে আর ম্যাটার করি না, ঠিক আছে। কারণ আমি জানি যে আমার সংসারে আমাকেই কাজ করতে হবে। হাজার কষ্ট হলেও আমাকেই করতে হবে। আমি এটা মনে করি আমার কেউ নেই, আমার যার কেউ নেই তার ভগবান আছে। তো এটা মনে করেই আমি
কাজ করি, মনে জোর নিয়ে আমি কাজ করি। কারণ আমি যদি শুয়ে পড়ে থাকি জানি আমার সংসারে কোনো কাজই হবে না। কারণ আমার মেয়ে আছে, 2 মেয়ে, ওরা খাবে কি, হাজব্যান্ড খাবে কি, আমার সংসারে এরকম অগোছালোই হয়ে তাহলে পড়ে থাকবে, বুঝেছো? তো মনকে শক্ত করে শরীরে এবার নিজেই ভর দিয়ে জোর দিয়ে নিজেই কাজ করি। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে তরকারি চাপিয়ে দিয়ে কিন্তু আমি বাসন কটা ধুতেও চলে এসেছি। আর তার সাথে কিছু জামা কাপড় ছিল, মেয়ে স্নানের জামা কাপড়, সেগুলোই একেবারে ধুয়ে মিলে দেব। আর মিলে দেবো অমনি কী জামা কাপড় শুকনো হয়েছে সেগুলো তুলে নিয়ে আসবো। কারণ বুঝতেই পারছো যে বেলা হয়ে যাচ্ছে, তাই না? আপাতত এগুলো এখন ধুয়ে নিই, তারপরে ঘরের দিকে গিয়ে দেখবো তরকারিটা মনে হয় হয়ে যাবে। কারণ হালকা একটু জল দিয়েছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, সবজিটা সেদ্ধ হোক, ওই জন্য এদিকে আমার কাজও হয়ে যাবে। কারণ বসে থাকলে হবে না, বসে থাকলে আর কাজই এগোবে না, বুঝতে পেরেছো? তার এদিকে এই যে জামা কাপড়গুলো সব এগুলো মিলে দিই আর বাকিগুলো তুলে নিয়ে চলে আসবো। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমার এই ভিডিও কোথাও যদি কোনো পর্যায়ে একটু ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে যেন ভুলো না। আর যদি মনে হয় আমার ছোট্ট পরিবারটার সদস্য হবে তাহলে কিন্তু হতে চাইলে হতে পারো। আজ তাহলে আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।